This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তিলোত্তমা কাণ্ডের 1 বছর 9 আগস্ট অরাজনৈতিক নবান্ন অভিযানের ডাক তিলোত্তমার মা বাবার। প্রথমে কলকাতা পুলিশ, পরে সিবিআই তদন্ত করেও বিচার মেলেনি। এই দাবিতে আগামী শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে নির্যাতিতার পরিবার। তার আগে তৃণমূল ছাড়া সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ তিলোত্তমার অভিভাবকদের। 9 তারিখে যে নবান্ন অভিযানের ডাক আমরা দিয়েছি, সেই ব্যাপারে আমরা আজকে এই দপ্তরে ছিলাম সভাপতির সঙ্গে। এই প্রোগ্রামটা কিভাবে আরো শক্তিশালী করা যায় সেই ব্যাপারে আলোচনা করার জন্য। কি বললেন সভাপতি? উনি আশ্বস্ত করলেন এবং বিচার সম্বন্ধে আমরা বললাম যেটা আমাদের অসুবিধা আছে সেটা। আমরা তো বিচার এখনো কিছুই পাইনি, সে ব্যাপারটাও ওনাকে বোঝানোর চেষ্টা করলাম। উনি বললেন যথাযথ জায়গায় উনি ব্যাপারটা চেষ্টা করবেন। সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ, আমরা সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাচ্ছি। উনি বললেন চেষ্টা করবো আর কি। আর 9 তারিখের কর্মসূচির সঙ্গে একটা আবেগ যুক্ত রয়েছে, তার সঙ্গে অন্য আন্দোলনকে এক করে ফেলা উচিত হবে না। এবং আবার বাবা মা যেভাবে দৃঢ়তার সঙ্গে লড়াই করছেন, রাজ্য সরকারের বিরুদ্ধেও করছেন, সিবিআই এর সঠিক তদন্ত হচ্ছে না সেটাও করছেন। আমরা তো একটা কথাতেই বলেছি, তার বাবা মার সম্পূর্ণ লড়াইতে আমাদের পূর্ণ সমর্থন, আমি একা বলিনি। তবে এসইউসিআই নেতৃত্বে যুক্তি ওই আন্দোলনে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর সেই উপস্থিতিতে রাজনৈতিক রং লেগে যাবে। ফলে ওই আন্দোলনে তারা থাকবেন কিনা তা ভেবে দেখবেন বলে জানিয়েছেন এসইউসিআই নেতৃত্ব। এই অবস্থায় নিরপেক্ষ জায়গা থেকে নবান্ন অভিযানে সামিল হতে এসইউসিআইকে প্রস্তাব তিলোত্তমার মা বাবার। আমরা অভয়ার বাবা মার যে ব্যথায় ব্যথিত, তার সাথে সমব্যথী। এর বিরুদ্ধে যে আন্দোলন সেটা একত্রিত করে করবার অর্থে WBJDF যে আন্দোলন করেছে তার যে জনচরিত্র আছে তার সঙ্গেই সবসময়ই আছে এবং সমস্ত শক্তি দিয়েই থাকবো। বাদবাকি কিছু কিছু কর্মসূচি হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সবগুলি অরাজনৈতিক বললেও সেগুলো অরাজনৈতিক হিসাবে থাকছে না। এমন এমন ব্যক্তিত্বের উপস্থিতি থাকছে যেগুলোর সঙ্গে অরাজনৈতিক চরিত্রটা পরিষ্কার থাকছে না। আমরা WBJDF এর সমস্ত কর্মসূচিতেই আমাদের শক্তি নিয়ে থাকবো উইদাউট ব্যানার। অরাজনৈতিক কর্মসূচি তো আমরাই ডেকেছি, সেখানে এনাদের একটু যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী নিয়ে ওনাদের যদি সমস্যা থাকে আমরা অন্য একটা প্রস্তাব দিতে পারি। যেমন ওনার শুভেন্দু অধিকারী যে যদি থাকে, হয়তো রানী রাসমণি অথবা সাঁতরাগাছি দুই জায়গায় থাকে, এনারা যদি করেন হাওড়া স্টেশন থেকে যদি করেন, এনারা নিরপেক্ষ কোনো জায়গা থেকে করতে পারেন, সেটা আমি প্রস্তাবটা ওনাদের দিতে পারি। এর উচিত ওনাদের আমি কিছু বলতে পারি না। WBJDF যদি সঙ্গে থাকে এইভাবে তাদেরও আমরা এইভাবে বোঝাবো, তারা যদি এরকমভাবে থাকবে। আমরা কথা বলেছিলাম জয়প্রকাশ মজুমদারের সঙ্গে এই নিয়ে, কি বলছেন তিনি শোনাবো আপনাদের। কোর্টের কাছে নিয়ে গেছে বিষয়, তাতে আবার এত অনীহা কেন, আর অনিচ্ছা কেন, আর কেন এত অখুশি? আজকে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, আমরা তাদের খুবই দুঃখ পেয়েছি, অনভিপ্রেত হওয়া উচিত না, কিন্তু বিচার মেলেনি এসব বলে এই পশ্চিমবঙ্গকে কেন অশান্ত করার চেষ্টা করছেন? আর নবান্ন যাচ্ছেন, এখানে কি করার আছে নবান্নে? দীর্ঘদিন ধরে বেহাল নিকাশি, জমা জলে দুর্ভোগ। ডোমজুর করলা গ্রামের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে গিয়ে বিক্ষোভের মুখে হাওড়া জেলা শাসক। কি হলো আরো জানবো ডিটেলস, আমাদের প্রতিনিধি সুব্রত আমাদের সঙ্গে রয়েছে। সুব্রত, দেখো, গতকাল এই করলা হাই স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্প বসেছিল এবং সেখানে হাওড়া জেলা শাসক দীপা প্রিয়া তিনি গিয়েছিলেন এবং সেখানে সাধারণ মানুষ অর্থাৎ গ্রামের মহিলারা দীর্ঘদিন ধরে জমা জলের ক্ষোভ তা কিন্তু উগড়ে দেয় এবং জেলা শাসক আশ্বস্ত করেন তাদেরকে যে দ্রুত তাদের এই সমস্যার সমাধান হবে। কিন্তু এরকম সমস্যার সমাধানের জন্য যে ক্যাম্প করা হচ্ছে, হাওড়া শহর জলমগ্ন, বেহাল রাস্তা, বেহাল নিকাশি, তা সত্ত্বেও এরকম ক্যাম্পে মানুষজনরাও ক্ষোভ উগড়ে দিচ্ছেন এবং জেলা শাসককে সামনেতে ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং জেলা শাসক স্থানীয় বিডিও এবং পঞ্চায়েত প্রধান তাদেরকে আশ্বস্ত করেছেন। বোঝা যাচ্ছে সুব্রত, ধন্যবাদ। আপনারা তো এখানে আমাদের এই রায়পুর এলাকার এই সমস্যাটা বেশি, ঠিক আছে, আমি এই কথাটা এই সমস্যাটা
আমাদের প্রাথমিক উদ্যোগটা আমরা এই পাড়াতে এই বুথ এলাকাতে কত মানুষের কি কি সমস্যা আছে ওটা নিয়ে আমরা প্রথমে একটা মিটিং করি। মিটিং এ ওনাদের যা যা সমস্যা উঠে আসছে ওটাই আমরা এই বুথের কাজের জন্য আমরা একটু নিয়ে যাই। তারপরে দুয়ারে সরকার ক্যাম্প আগে কিভাবে চলছিল ওভাবে চলছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, সিমলার কুমার সাইনে বিশাল ভূমিধস, ধস হতে এসে পাথরের ধাক্কায় খাদে পেল না। ছবিটা দেখুন, ভয়াবহ ছবি ধরা পড়লো ক্যামেরায়, খাদে পড়ে মৃত্যু হয় চালকের। ভয়ঙ্কর ছবি, যে ছবি আপনারা দেখছেন, টানা বৃষ্টি আর বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, সিমলার কুমার সাইনের ঘটনা। সেখানে বিশাল ভূমিধস, ধস সরাতে এসে পাথরের ধাক্কায় খাদে পেল। ভয়াবহ ছবি ক্যামেরায়, খাদে পড়ে মৃত্যু হয় চালকের।